ধরা হয়ে ধরা দিলা সন্তানের লাগি স্তন বেচে যেদিন ধরা হয়ে ধরা দিলা সন্তানের লাগি স্তন বেচে যেদিন ধরা হয়ে ধরা হরিব তাদের লাগি স্তন বেচে ধরা হয়ে ধরা দিলা ও তাদের লাগি স্তন বেচে মায়ের মতো মা আর আর মায়াছে কিরে এবার বল আমার মায়ের মতো ভাবাবি আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আরে ও মাইরা ছোট্ট তাল তালটা খুব ছোট তাল সাত মাত্রা কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এটাকে বলা হয় ফাঁকি তিহট আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আরে হেন বুঝি কান্দে এ মাতা হেন বুঝি কান্দে এ মাতা পথ প্রাণে চাইয়া আরে হেন বুঝি কান্দে এ মাতা কত প্রাণে চাইয়া চাইয়া রে সিদাম বেলা হয়ে যাচ্ছে কিন্তু অন্ধকার হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না সবার আগে একটা কথা মনে রাখিস সিদাম কি সখামাকা দানু ভালো ও ভালো নয় রে ফিরে চল ভাই মাকা দানো ভালো ও ভালো নয় রে ফিরে চল ভাই মাকা দানো ভালো ওরে আর গগনে বেলা নাই রে মাকা দানো ভালো নয় রে আর গগনে বেলা নাই রে মাকা দানো ভালো নিতাই গৌর হরে হরে বল। বেলা নাই রে মাতা দান ভালো জয় রাধে শ্রীরাম বলছে কানাই যারা এ জগতে যারা মা কাঁদায় জানিস শ্রীরাম তাদের জীবনে কোনো দিক সুখ সমৃদ্ধি হয় না ভগবান বলছে শ্রীরাম পৃথিবীতে সব চাপ মেনে নেওয়া যাবে কিন্তু মা কাঁদিয়ে কেউ কোনোদিন সুখ পাবে না এটা মনে রাখিস ভাই মাকে কাঁদানো কোনোদিন ভালো নয় নিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীরাম বলতে তা কি করব বল ঘন রাম দাসে কয় শুনি কানাইয়ের বল বল রামদাসে কয় শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পরে উত্তর সকল রাখালো মাঝে পরে উত্তর ফেরারে 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 যে যার আপন আপন ধেনুর পাল ফেরারে ফেরারে আপন আপন ধেনুর পাল ফেরারে ফেরারে আপন আপন ধেনুর পাল গুরু চরণ আশ্রয় করে আপন আপন ধেনুর পাল গুরু চরণ হরি বল। আপন আপন ধেনুর পাল চরণ আশ্রয় করে করে আপন আপন ধেনুর পাল চরণ আশ্রয় করে আপন আপন ধেনুর পাল ফেরারে 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 নিয়ম মাফিক করতে গেলে 7টা গোপাল ফিরবে বাড়ি তার
এখন ভগবান মাঠে আরতি কার হবে? হাসির কিছু নেই, এখন তো ভগবান মাঠে এখনো ফেরায়নি, এই আসবে আসবে করছে, এই সূর্য ডুবেছে। জয় নিতাই। হ্যাঁ শ্রীদাম, তাহলে যখনই ভগবান বলেছে এবার রাখালদের মধ্যে উদরল পড়ে গেছে, ফেরা ফেরা আছে যার আপন ধেনুর পাল ফিরে নে। শ্রীদাম হাত জোর করে বলছে, ও কানাই, তোর নন্দ বাবার নবলক্ষ ধেনু, এই নবলক্ষ ধেনু আমরা ফিরিয়ে নেব, আমরা ফিরিয়ে নেব। কিন্তু কানাই তার আগে তুই কথা দে ভাই। কি? আমাদের 6টা ধেনু তুই ফেরাবি, আমাদের 6টা ধেনু তুই ফেরাবি। এরা আপন মনে চলে ফেরে, 6টা ধেনু তুই ফেরাবি। এরাই আপন মনে চলে ফেরে, 6টা ধেনু তুই ফেরাবি। ও মায়েরা ভালো করে বুঝে নাও, এ কিন্তু আর কালকে শুনতে পাবে না, কাল আমি আর বলতে আসবনি। কাম করল মোহাম্মদ আশ্চর্য, এই 6টা ধেনুকে ফেরাতে পারলে তবে শান্তি সংসারে। কেমন? ভগবানের যত লীলা সব জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কেমন? এই শিক্ষাগুলো মেনে চলতে পারলেই তোমার সংসারে সুখ সমৃদ্ধি বহাল থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। শ্রীদাম বলছে, ও কানাই, তোর নবলক্ষ ধেনু ফেরাবো। ভগবানের গরু কত? হ্যাঁ, নবলক্ষ ধেনু। আচ্ছা, তোমাদের কারো বাড়ি গরু আছে? গরু নেই এদিকে? ডিজে আছে বাড়িতে? বাপি কতগুলো? প্রেজেন্টেশন। দুটো আছে। গোয়াল ঘরটা? গোয়াল ঘর আছে? এই এত বড় গোয়াল ঘর? না না, আমরা তো এখানে 6টা গরু আছে, অসুবিধা নেই। এই তাহলে দুটো গরু রাখতে মোটামুটি একটা ঘরের মতো গোয়াল ঘর লাগবে তো। তাহলে একবার মনে মনে আসতে চোখ বন্ধ করে ভাবো, যার 9 লাখ গরু তার গোয়াল ঘরটা কত বড়। কি গো, মহাজন বলছে 84 কোষ বৃন্দাবন গোটাটাই লাগবে গোয়াল ঘর। কি করে প্রমাণ হবে? আমি এখানেই বার করে দেবো সব লীলা। এখানে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে। কীর্তন শুনে বাড়ি যাবেন, প্রত্যেকের ঘরে দেয়ালের সামনে দাঁড়াবেন, মাথার ওপরে একটা দাগ কেটে দেবেন, নিজের হাত দিয়ে মেপে দেখবেন আপনার হাতে আপনার মাপ 3.5 হাত। এখানে বসে মেপে নিন, 1 হাত সমান 24 অঙ্গুলি, এইভাবে 24টা করা ফেলুন, আপনার 1 হাত হবে। আপনার আঙুলে আপনার হাত, তাহলে 3.5 হাত সমান 3 24 72, আধা হাত সমান 12। 72 আর 12 কত হয়? 84। গোয়াল ঘর বেরিয়ে গেল। 84 কোষ বৃন্দাবন, পুরো গোয়াল ঘর। এইবার বার করব নবলক্ষ ধেনু। ওমা, এমন মজা, একটা ঘরের নামটা আছে যার সঙ্গে আপনার জীবনটা মিলে আছে। গুণফল যা হবে, গুণফলকে পাশাপাশি বসিয়ে যোগ করলে প্রথম থেকে শেষ অবধি মূল সংখ্যায় ফিরে আসবে। আর ওর মধ্যেই নবলক্ষ ধেনু লুকিয়ে আছে। বার করে নিয়ে অঙ্ক জানলেই বার করতে পারবে। কোন ঘরের নামটা পারবে না? আরে ছোটবেলা পড়নি? কি গো, কোন ঘর? 9 1 9, 9 1 9 1 9, 9 1 9, 9 1 9, 9 1 9, 9 1 9। 9 1 9। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, 9 1 9।
আজকে মূল্যে কালকে বাসি যাকে এত ভালো, আজকে মরলে কালকে বাঁচি যাকে এত ভালোবাসি। নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, একজনও তোমার নয়। কেউ কারো নয়। কি কে তোমার? এটা কলিযুগ, দিতে পারলে সবাই ভালো, আহা, হরি বল। না দিলে হয় বদন কালো গো। এই বৌদিরা গাল পারবে, আমি গাইব না, গাইব। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। বাড়িতে ঢুকলে জানো, এই গান থেকে বাড়িতে ঢুকলেই পয়সা যা তাকে সব নিয়ে নেয়। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। তাদের লাগে খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইয়েছি ঘাম। পৌষ মাস, এবছর পৌষ মাসটা কুচবিহারে ছিলাম, কুচবিহার। ছড়াইয়েছি ঘাম। ওই ঠান্ডার মধ্যে ঘাম বেরিয়ে যাচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইয়েছি ঘাম, এই সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এই সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। ওরে দিতে পারলে সবাই ভালো, আরে না দিলে হয় বদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত তাই গৌর হরি হরি। সুখ পায় আমায় আঘাত করিয়া। কে তোমাকে বলেছে এত খাটতে? এটাই লাস্টে পাও না কে? কিন্তু এটা শুনে রাখো, একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? পুরুষের পকেটে পয়সা যতক্ষণ। দিতে পারলেই ভালো, না দিলেই বাঁধলো গন্ডগোল। তাহলে নবলক্ষ ধেনু, নয় একে নয়, নদুগুণে, এই নদুগুণে কত? 18, 1 আর 8, 18, দুজনকে যোগ করো, কত হচ্ছে? 9। 3 লং 27, 2 7 9, 4 লং 36, 3 6 9, 5 লং 42, 4 5 9, 6 লং 9, 5 4 9, 7 লং 2 6 3 9, 8 লং 72, 7 2 9, সব 9। এই নদুগুণে 18 কি আছে? মানুষ হলো জন্মকানা, চোখ থাকতেও দেখতে পায় না, নিজের ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা। যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, সারা পৃথিবী ঘুরছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার ভাণ্ডে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, কাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান সাবধান। 32 যোগান, যোগান। জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল গয়া গঙ্গা জল, জল, দিবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, কানাই বাহুদয়ে থাকে রাম ভাই, ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম, আয় দয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ভান্ডার। সর্বই অঙ্গে নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, বসিয়া। লিঙ্গ মূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, কলা। নাড়ুয়া গোপাল কোলে বলা, হাঁটুতে থাকিয়া শক্তি বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মনে। মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। বুঝে নিয়ে গেল? মাঝে মাঝে একটু মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম, কেন জানো তো? ইউটিউব হচ্ছে, আজকে দিলাম মানে ও কাল থেকে এবার সবাই বলবে।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 3 লং 27 2 7 9 4 লং 36 6 3 8 লং 7 7 2 9 9 9 81 8 1 9 9 10 এই 9 9 81 এই উত্তর বেরিয়ে গেল নবলক্ষ ধেনুর 9 9 81 বলতে থাকো 81 81 81 81 81 81 আমরা সবাই একাই আসি আমরা সবাই একাই আসি আমরা সবাই একাই আসি আমরা সবাই একাই আসি আসার পরে ভালোবাসাবাসি আমরা সবাই একাই আসি আসার পরে ভালোবাসাবাসি আমরা সবাই একাই আসি আস্তে 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 তাহলে 9 10 90 10 দিকও দেখি শূন্য তুমি পতিত পাবো না যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ 90 90 তোমার চরণ নবই নবই আস্তে নব মানে নূতন লক্ষ্য মানে দৃষ্টি আজকের দিনে যাদের নতুন করে রাধা গোবিন্দ চরণে দৃষ্টি পড়লো তারাই নব লক্ষ্য ধেনু তারাই নব লক্ষ্য ধেনু ভালোবাসে রাই আর কানু তারাই নব লক্ষ্য ধেনু ভালোবাসে রাই আর কানু যাদের মনের মাঝে বাজে বেনু তারাই নব লক্ষ্য ধেনু মনের মাঝে বাজে বেনু তারা ভালোবাসে রাই আর কেন তারাই নব লক্ষ্য ধেনু তারাই নব লক্ষ্য ধেনু এই কানাই তোর চরাধেনু আমরা ডাকলে আসবে না তুই ফেরা ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে কানাই রে তো চরাধেনু আপনি ফেরারে কানাই রে তোর চরা ধেনু আপনি ফেরারে কানাইর তো চরা ধেনু আপনি ফেরারে ওরে বৃন্দাবনে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজারে কানাই রে তোর চরা ধেনু আপনি ফেরারে কানাইর তোর চরা ধেনু আপনি ফেরারে সিদাম তোরা তাহলে পারবি নি আমাকেই ফেরাতে হবে কানাই তোর যে ধেনুর পাল বাবা ও তুই না ডাকা পর্যন্ত ওরা ফিরবে না বলে ফেরারে 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 আরে ফেরারে 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 আপন আপন ধেনুর পাল 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 গুরু চরণ আশায় করে আপন আপন ধেনুর পাল গুরু চরণ আশ্রয় করে আপন ধেনুর পাল গুরু চরণ আশ্রয় করে আপন ধেনুর পাল গুরু চরণ আশ্রয় করে আপন ধেনুর পাল ফেরারে ফেরারে ভগবান কৃষ্ণ বলছে অসিদাম
দে আমার মাসি দে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলো দেখো, ওমা ওই বেনুটা করে তুলে নিল। বৈষ্ণব কবি কলম দিলেন, ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু। আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়া দেনু নাম লইয়া সবধেনু। ডাকিতে লাগিল উচ্চই সরে, আহা মরি রে ডাকিতে বলে আয় ধবলি আয় আয়, ডাকিতে ধবলি আয় আয়, ডাকিতে বলে ও ধবলি আয় আয়, ডাকিতে ধবলি আয় আয়, ডাকিতে ডাকিতে গিল উচ্চই সরে। ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিল, ধবলি শ্যামলী চন্দ্রালীকে করজলাক্ষী কালী মঙ্গলী বিমলী উমলী। ভগবান শ্রীকৃষ্ণের ধেনুর নাম ডাকছে। ও মা, যে যে অবস্থায় ছিল কি হলো দেখুন। আজও বৃন্দাবনে গেলে আপনারা দর্শন করে আসবেন, যমুনার তীরে ওই শিলার ওপর গরুর পায়ের খুরের ছাপ আজও দেখা যায়। আজও দেখবেন বৃন্দাবনে যমুনার তীরে যে পাথরগুলো আছে তার উপরে গরুর পায়ের খুরের ছাপ আজও বর্তমান। কেন? ভগবানের ওই মধুর বেণুধপ শুনে, যখনই বেণুর ধ্বনি শুনেছে, আহা, ওই ধেনুবৎসের চোখ থেকে অনবরত সুবিগলিত হচ্ছে। তারা কাঁদছে, ভগবান আমাদের তুমি এমন এক দেহ দিলে, আমরা ঠিক ঠিক মতো তোমার লীলা আস্বাদন করতে পারলাম না ভগবান। তারা যখন মনে প্রাণে বাঁশির ধ্বনি শুনে গলে গেল, পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, ওই গোবৎসের পরশ পেয়ে পাথরগুলোও গলে গেল। পরে যখন বাঁশি থামলো, গরু পা সরিয়ে নিল, কিন্তু খুরের ছাপটা আজও রয়ে গেল উজ্জ্বল প্রমাণ স্বরূপ। এটা কে বলছে? সনাতন গোস্বামী বলছে যে আজকে গরুর খুরের ছাপ এই পাথরের ওপর কেন জানো? সনাতন গোস্বামী বোঝাচ্ছে কেন। যে এই বাঁশি বাজলো, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাইলা বেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাইলা ধেনু।
চুড়ি আঁকানো ডোবেন ঊর্ধ্বমুখে রাইলা রেন উচ্চ ফেলি পিঠের উপরে ভারে উচ্চ ফেলে পিঠের উপরে উপরে। আস্তে ও মাইরা, এই ধেনুর পাল যখন ছুটে লেজটা কোথায় থাকে? তাই না? কেন? জয় রাধে। এটা কি বোঝালো? জীবকে কি শিক্ষা দিল? ও জীব শোনো, লেজ যদি পিছনে পড়ে থাকে টান থাকে, যখনই ওপরে উঠে যায় টান থাকে না। অতএব পিছনের টান না শেষ করতে পারলে পরমার্থিক পথে পৌঁছাতে পারবে না। ঊর্ধ্বমুখে ধাইলা ঢেনো চুড়ি আঁকানো ডোবেন ঊর্ধ্বমুখে রাইলা রেন উচ্চ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে উপরে। আস্তে, যে যেখানে যে অবস্থায় ছিল খালি বাঁশি শোনার অপেক্ষা। ব্যাস, অনুসারে বেনুরম বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রে কহিল। বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রে কহিল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রে কহিল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রে কহিল। চালাইল 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 গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। দাদা তুমি সবার আগে চলো। দাদাকে সবসময় আগে রাখতে হবে, কি কারণ দাদা পিছনে থাকলে সব বুঝে ফেলবে। সুবল শোন, দাদাকে আগে দিচ্ছি, সবাই একসঙ্গে যাব ধেনুর পাল নিয়ে। যেতে যেতে জাবটের কাছে এসে তুই পিছন দিকে হয়ে যাবে। এই সুবল আয়, তুই বলবি আমি হাঁটতে পারছি না, আমার খিদে পেয়েছে। তখন দাদা তোকে জিজ্ঞেস করবে কি খাবি, তুই বলবি কদলি খাবো। শোন, তখন দাদা আমাকে কদলি আনতে পাঠাবে, আর তোর জন্য কদলি আনতে গেলে জটিলার বাগানে আমার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে। তাই গৌর হরি বল। সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম আগে ধায় বলরা। সে তো কান্তি অনুপম আগে যায় বলরা। সে তো কান্তি অনুপম আগে ধায় বলরা। সে তো কান্তি অনুপম আগে যায় বলরা। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। যতে কোনা খালো গণ দিয়া ঘন। যতে কোনা খালো ঘন আবা আবা দিয়া ঘন। যত করে খালো গণ আওয়া দিয়া গণ। যতে কোনা খালো ঘন আবা আবা দিয়া ঘন। সবার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে ঘন শ্যাম। সবার মাঝে ঘন শ্যাম। সবার মাঝে ঘন শ্যাম। সবার মাঝে ঘন শ্যাম। চলেছে গো সারি সারি সবার মাঝে ঘন শ্যাম। চলেছে গো সারি সারি বলি রাধা নামের গেয়ে সারি। মাঝে চলেছে গো চলেছে গো সারি সারি।
সবার মাঝে ঘন শ্যাম, সবার মাঝে ঘন দাদা সুবল হাঁটতে পারছে না। মারছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ বাবা, কি রে? দেখ কি হয়েছে ভাই, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আরে এখন কি খাবি? কি খাবো? কদলি, কদলি। কদলি খাবো বলছো। এবার তুই বল কি করবি? দাদা, এই সামনেই জটিলার বাগান, কটা কলা নিয়ে আসবো? মনে মনে গোবিন্দ ভাবছে সুবলের জন্য কলা আনতে গেলেই আমার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে। আর যার সঙ্গে যার ভাব বদন দেখলেই লাভ। হরি বল। এ তো গোবিন্দ যাচ্ছে, সেদিকের কি অবস্থা চলুন দেখি। ও মায়েরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে হয় না? তুলসী তলায় সোনার প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে কলা বাগানের ধারে এসে দাঁড়িয়ে আছে কে? রাধারানী। ও সোনার প্রদীপ হাতে করে আমি তোমায় বধূ দেখতে এলাম, সোনার প্রদীপ হাতে এই রে। তুলসী তলায় সন্ধ্যা দেখাবার নাম করে সোনার প্রদীপটা জ্বালিয়ে কলা বাগানের ধারে এসে দাঁড়িয়ে আছে কেন? অন্ধকারে তো গোবিন্দের মুখটা দেখতে পাবে না, এসে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে বলছে দূর থেকে দেখতে পেয়ে। কেন? গোবিন্দ তো এদিকে সুবলকে বুঝিয়ে জটিল আর কলা বাগানে ঢুকলো। বৈষ্ণব কবি পদে তাই লিখছে, দিনয় অবসান জানি চতুর দিনয় অবসান জানি চতুর দিনয় অবসান জানি চতুর দিনয় অবসান জানি চতুর প্রবেশিলা কদলি কাননে প্রবেশিলা কদলি কাননে কাননে প্রবেশিলা কদলি কাননে প্রবেশিলা কদলি কাননে বিনয় অবসান জানি চতুর বিনয় অবসান জানি চতুর বিনয় অবসান জানি চতুর যেই না জটিলার কলা বাগানে ঢুকেছে, আহা, ও মাইরা শেষ তত্ত্বটা শুনে নাও। প্রবেশিলা কোথায়? কদলি কাননে। একবারও কিন্তু বৈষ্ণব কবি কলা বাগানে লেখেনে, কি লিখেছে? কদলি কাননে। ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয় দীর্ঘই লীলা দর্শন করা। বলি তারাই তো কদলি, তারাই তো কদলি কদলি তারাই তো কদলি যারা কামকে দমন করেছে তারাই তো যারা কদলি। কামকে দমন করেছে বলি দমন করে লীলা দেখে, কামকে দমন করেছে করে লীলা দেখে, কামকে দমন করেছে করে লীলা দেখে, কামকে দমন করেছে করে লীলা যারা দেখে, কামকে দমন করেছে তারাই তো কদলি তারাই তো কদলি। এইবার কলা বাগানের মধ্যে রাধারানীর সঙ্গে গোবিন্দের সাক্ষাৎ হলো। এমন সন্ধ্যাবেলা টিম টিম করে প্রদীপটা জ্বলছে, মুখটা দেখা যাচ্ছে গোবিন্দের। আহা, ও বধূ আজ কোথায় ছিলে তুমি বধূ হে? ওই না বেশে এসো, ওই এসো বধূ, ওই
এসো আমার ঘরে কি বলবো প্রাণ না দেহে ওই না বেছে এসো ও বধূ ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছে আমি ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি ভালি গোড়া